মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো সানডে, সানডে গাইস। এখন ঘড়িতে 9:20 হয়ে গেছে আর রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আজকে দেখো পেঁয়াজ গ্রেট করে রেখেছি, এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, কারণ আজকে বিরিয়ানি হবে সেই জন্য। এখানে চাল ভিজিয়ে রেখেছি, ওই যে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে, ওখানটায় আলু বয়েল হয়ে গেছে এই আর কি। আমার হাজব্যান্ডের জন্য ডিম বয়েল করেছি, আমার জন্য কড়ার মধ্যে একটু গেছে এই যে। আর এইখানটা এই যে কালো রঙ প্লাস্টিকের মধ্যে ব্রেকফাস্ট আছে। আমার হাজব্যান্ড ব্রাশ ট্রাশুক তারপরে খাওয়া। আমার হাজব্যান্ড পেট ঠিক করলো, আমি ঘরে ঘেরে নিয়েছি। আজ ঘর ঝাড়বো, ঘর ঝাড়াঝাড়ি হবে। তো আমি সকাল সকাল রান্না বান্না সেরে নিই, তারপরে ও কাজে হাত দেবো। তো ঘর ঝাড়ার আগে বিরিয়ানি বানাবো হবে। তো এই আর কি, এরপরে টাইম পাবো না সেই জন্য, কারণ গোপালের পুজো আছে। তো এই ঘর ঝাড়াঝাড়ি নিয়েই পড়ে থাকতে হবে। স্যাটারডে পুজো, তো কদিন মানে এখন পুরো ঘর ঝাড়বো, তারপরে আস্তে আস্তে আমি র্যাক দেবো, তারপরে এইটা সব ধোবো। আমার টাইম হবে না বলে। আজকে আমার হাজব্যান্ড আছে, তো এইসব ওইগুলো নামিয়ে ঝাড়াঝুড়ি করে নেবো, সেই জন্য সানডে চুজ করা। আর আমার ভাই ভালো আছে, আজকে হয়তো রিসার্চ করবে, নাহলে আগামীকাল করবে, জানি না। তো হাত পা ব্যথা করছে। তো সারা ব্রেকফাস্ট সেরে নিই, পরে আসছি। তো এখন দেখো আমি ব্লগটা স্টার্ট করলাম, কিনে তোমাদের সাথে শেয়ার করবো সাথে। এই যে ঘুগনি, চা, লঙ্কার আচার, পেঁয়াজ আর নানপুরি আমার হাজব্যান্ড আটও করে দিয়েছে। ও তুমিও তো পারতে না, যদি স্টুলটা না হতো তো খুব বকে। হ্যাঁ, শর্টকাট। যতটা আমার দ্বারা সম্ভব আমি অতটাই করি, বেকার করি না আমি তোমার মতো বেশি, বুঝলে? এদিকে তাকাও। ও ঘরের কাজ করা মানে রামু নাকি? নিজের সংসারের কাজ করছো রামু? হ্যাঁ, তার মানে আমি রামি না, আমি কামবালি বাই, তাই তো? হ্যাঁ, এটাই বলতে চাইছো? তুমি উপরে কেন ক্লিন করছো? তুমি ওয়ালটা খালি করো না। ঠিক আছে ধরো, এটা ধরো তো বাবু। আচ্ছা সেটা ধরে চেয়ারই ধরেছি আমি। ওটা পড়বে, বেকার ওপরে রেখেছো। আমি পা রাখতে পারছি না, ব্যালেন্স হচ্ছে আমার। আমার বরের এত নাটক, আমি যে কি ভগবান কি করে বলবো। এখানে পা রাখার জায়গা নেই, ওখানে ও বালতি রেখে দিয়েছে। কত মোটা লোক, আমার বরের পা রাখার জায়গা নেই। 8 নম্বর সাইজ পায়। কবে 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 হবে পালারে, তাই দিনু গলা মালারে মালারে মালারে। তো উপরের গুলো সেই জিনিসপত্র বার করে দিয়েছি। এখানে দেখো পুজোর জিনিসপত্র বার করে নিয়েছি এই আলমারি থেকে, কারণ 14বার সরানো করতে পারবো না। আমি সব বার করে নিয়েছি পুজোর জিনিস। আর এইখানটায় এখানে রেখেছি, বাইরে রেখেছি। এখানে প্রচুর জিনিসপত্র। বহুত ভোগে আমার বড়। তো আমরা খেতে বসে গেলাম। এই যে হাফ কাজ হয়েছে, এখনো হাফ বাকি আছে। তো 2:45 বাজে আই গেস। হ্যাঁ, 2:45 বাজে। চলো খাওয়া দাওয়া। চলো বিরিয়ানি দেখাই। খাও না তুমি, ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানি, আর গরম করলাম না। 11:30 রান্না করতাম, 2:45 বাজে।
চিকেন খাইয়ে যে আমার হাজবেন্ড ঠান্ডাও নিয়ে এসছে। এই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। চলো খাওয়া যাক। তো এখন বাজে 5:30। এই জাস্ট কাজ শেষ হলে দেখো ওখানে স্নানও করিয়ে নেবে। পুরো ঘর ক্লিন হয়ে গেছে, পুরো ঘর ক্লিন হয়ে গেছে। খালি এই পোর্শনটুকু বাকি আছে, মানে এইটা করব, এইটা করব। এমনি ওয়াল ক্লিন হয়ে গেছে, এইটা খালি ওয়ালটা ক্লিন হয়নি, এটা করতে হবে। একসাথে এতগুলো হবে না, বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বুড়ো বুড়ি। আর বড় মানে আমার হাজব্যান্ডের শরীর তো অনেকটাই খারাপ হয়ে গেছে, তো ও পারছিল না, তো সেই জন্য আমি আর বেশি কিছু করাইনি। সব পুরো ক্লিন হয়ে গেছে, পুরো সব কিছু বেশিরভাগ আমার হাজব্যান্ডই করেছে, ঘষাঘষি। ওই ওয়ালটাও ঘষে দিয়েছে, আমি ভেবেছিলাম পরে করবো, বাট আমার হাজব্যান্ড তাও ঘষে দিয়েছে। পরে আবার একটু সার্ফে, বাবা মাথা ঘুরছে, সার্ফে জল করে ঘষে নেবো। আমার হাজব্যান্ড ওই কেরোসিন তেল দিয়ে ভালো করে ঘষে দিয়েছে। আমি ওয়াল সব পুরো মানে সার্ফে জল করে পুছেছি। তারপরে তোমার নর্মাল জল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখানে ক্লিন করা, সব ক্লিন হয়ে গেছে। বডি বেঁধেই দেখো, দেখছো এক গাদা ঠাসা পুরো তোমার কাচাকুচি রয়েছে। শরীরটা দিচ্ছে না আমার। স্নান করব, তারপরে শান্তি। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, এবার আমি স্নান করবো। এইগুলো পড়াতে হাতে মানে জোর নেই, এত মানে হচ্ছে। সকালবেলা আমার হাজব্যান্ড পুজো করছে, তো গা ধুয়েছে গোপালকে খেতে দেওয়ার জন্য। পুজো হয়নি, পুজো এখন হবে, তো তখন কাচাকুচিও করে নিয়েছিলাম। এইগুলো তাহলে আরও বেশি হয়ে যেত। কাচাকুচি উঁচু হয়ে গেছে দিকটা। আমার হাজব্যান্ডের পায়ে টান ধরে গেছে, তো ব্যথা করছে, হাঁটতে চলতে পারছে না, কষ্ট হচ্ছে না। আমারও তো গতকাল থেকে এত থাই দুটোতে পেন, আজকে তো হাত দুটোতে পেন হয়ে গেছে। চলো পরে কথা বলবো, স্নান করে নিই আগে, স্নান করে একটু রিল্যাক্স হই, ভালো লাগছে না। টাটা। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দেখতে বসে চুল ভিজে আর রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, যে যাচ্ছি আমার ভাইয়ের কাছে দেখা করার জন্য সাথে। চলো যাই, মানে শেয়ার করবো না কোনো কিছু, যাই। চলো ছাতাটা নিয়ে জাস্ট বাড়িতে আসলাম, পড়া বাজে দেখো। বাবা অনেক লেট হয়ে গেছে না, এসে গেছি লেট করে গেল বলো। এই যে গোপালের পুজোর জন্য নারকেল নিয়েছি, কি দাম নারকেলের! এক একটা তো এত বড়, একটু বড় সাইজে, ওগুলো 60 টাকা করে বলছে। এগুলো 30 টাকা করে নিয়েছে, শিয়ালদা থেকে নিয়ে আসলাম, নিয়ে রেখে দিই, এটা তো আর খারাপ হবে না। তাল অমনি 2 দিন আগে নিয়ে এনে রেখে দেবো। আরে ডিম আর দুধ নিয়েছি, চলো আমি চেঞ্জ করি এখন। খাবে কি? তো গরম বসে বিরিয়ানি, দুপুরবেলা তো পুরো ঠান্ডা ঠান্ডা খেয়েছি, খেয়ে দিয়ে যে ঘুমাতে পারলে বাঁচি, শরীরটা একদম দিচ্ছে না। টাটা। তো এখন ঘড়িতে 11টা বাজে, আবার অবস্থা পুরো খারাপ, কখন যাবো ঘুমাতে ওই খালি আমার লাগছে। খেতে বসে যেন বসে থাকতে পারছি না, সহ্য হয়। যাচ্ছি ফাইনালি এখন ঘুমাতে। ব্রাশ করে আসলাম, আর একবার গা ধুলাম, কারণ অসহ্যকর গরম, তার মধ্যে বিরিয়ানি খেয়ে নিয়েছি, আরও যেন অসহ্য লাগছে। মানে 10টা পাখা চালিয়ে নিলেও কোনো যাবে আসবে না এই টাইপের। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখছি তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।